আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছে রিফাত। তোমরা আমাকে চিনে থাকবে, আর চিনবে নাই কেন? আমার ফ্রেন্ড লিস্টটা আছে, অবশ্যই তোমাকে চিনবে, তাই না? তো বাড়তি কথা না বলে মেইন পয়েন্টে আসি। আমি জিম স্টার্ট করছি আজকে 3 মাস কমপ্লিট হলো। তো কোনো একটা জিনিস শুরু করার আগে বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ওরকমভাবে গুরুত্ব দিই না বা এক্সপেক্ট করি না যে এই জিনিসটা দ্বারা আমাদের এই বেনিফিটগুলো বা এই রেজাল্ট পাবো আমরা। আমিও ঠিক যেমনই ছিলাম, কোনো একটা কিউরিওসিটির বসে বা কোনো একটা রিজন ছিল, সেটার জন্য আমিও জিম স্টার্ট করি। মূল রিজনটা এগুলোতেই, সেটা হলো আমি অনেক স্কিনি ছিলাম। আমি চাই একটু ওয়েট বাড়ানোর জন্য, যাতে আমি অন্তত কাপড়ের মধ্যে আমাকে ফিট দেখানো যায়। তো সেই পারপাসেই গেলাম। বাট বাই গিয়ে আমার মাইন্ড পুরো ব্লো। আমি ভাবি নাই যে যে ছেলেটা বডি শডি বা জিম টাইপের কিছুই ভালো লাগতো না, সে একেবারে জিম লাভার হয়ে যাবে। আচ্ছা, আজ পর্যন্ত বা এই 3 মাসের মধ্যে এরকম একটা দিন কখনো হয় নাই যে আমি জিমে যাই নাই নিজের ইচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু একটু অসুস্থ ছিলাম, তার কারণে হয়তো যেতে পারিনি। মানে জিম আমার প্যাশন হয়ে যাইতেছে আস্তে আস্তে। আমি 3 মাসে হয়তো ওইরকমভাবে কোনো মানে একেবারে হিউজ ট্রান্সফরমেশন করতে পারিনি, বাট যতটুকু করতে পারছি ভাই আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে হিউজ অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমি চাই যে ভবিষ্যতেও এই জিনিসটা ধরে রাখতে। আফটার লং টাইম এরকম একটা ফিজিক হবে যেটা আমি কখনো কল্পনাও করিনি, ওইরকম ফিজিকে চাইতে চাই। যখন আমি স্টার্ট করি তখন শুরু থেকে অনেক ভুল করা শুরু হয়। আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে থাকি। জিমে যাই, অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক নতুন নতুন কিছু শিখতে পারি, জানতে পারি এই 3 মাসের মধ্যে। আবার এই 3 মাসের মধ্যে নিজের প্র্যাকটিক্যাল লাইফেও অনেক বড় একটা হোক আমার রাখাইছি ভাই, সেটা না হয় অন্য কোনো দিন বলবো। তো সব মিলিয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে নিজের মধ্যে। বাস্তবতা বাস্তবতা শিখছি, আর নিজের হেলথ কনসিয়াস সম্পর্কেও শিখছি, যেটা আমাকে কি বলবো, লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দিতেছে। যে জিনিসটার জন্যই হয়তো আমার জন্ম হয়েছিল। লিটারালি ভাই, আপনি বিশ্বাস করবেন না, হয়তো আমার এই জিনিসটাই দরকার ছিল, আর আমি এই জিনিসটাতে এখন আইসা মানে কি বলবো আর, বলার ভাষা নেই। তো শুরু যখন যখন শুরু করলাম তখন কোনো আইডিয়া ছিল না, নলেজ ছিল না, ইউটিউব থেকে ভিডিও দেখতাম, এখনো দেখি। তো কি হলো, আস্তে আস্তে জানতে না শুরু করলাম, বাল্কিং সম্পর্কে জানলাম, যে কীভাবে মাসেল গেইন করে, মাসেল লস হয়, ফ্যাট লস, ফ্যাট গেইন এক্সেট্রা সব কিছু সম্পর্কে আস্তে আস্তে জানা শুরু করলাম। তো বাল্কিং জার্নির এই 3 মাসে আমি আপনার ছিলাম 44 কেজি, স্ক্রিনের ছবি দিয়ে দেবেন। আর এখন বর্তমানে আমি আছি 48 কেজি। এই 4 কেজি আমি এই 3 মাসের মধ্যে গেইন করছি। হ্যাঁ, আপনাদের কাছে ভাই কম লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা হিউজ একটা অ্যাচিভমেন্ট বা বড় একটা সফলতা, যেটা আমার কাছে একান্ত পরিবর্তন। নিজের মধ্যে নিজের পরিবর্তন দেখতে ভালোই লাগে। তো আমি চাচ্ছি যে আমার এই বাল্কিং জার্নিটা লং টাইম ধরে ধরে রাখতে। ইন্ডিয়ান একটা ইউটিউবার আছে নাম সাকেত, ওর জার্নিটা এরকম লং টাইম ধরে ধরছিল। তাই আমিও চাইতেছি যে আমার এই জার্নিটা, এই বাল্কিং জার্নিটা লং টাইম ধরে ধরতে, এবং আফটার সাম ইয়ার্স হিউজ একটা ট্রান্সফরমেশন ভিডিও বানাই। আর এই ভিডিওগুলো আমার টাইম লাইনে রাইখা দিতে, যাতে কখনো ডিমোটিভেটেড না হয়ে যায়। ডিমোটিভেটেড হয়ে গেলেও যাতে আমার এই ভিডিওগুলো, নিজের ভিডিওগুলো নিজে দেখে আবার মোটিভেশন ফিরে পাই, যে আমার গোল কী ছিল, আমার প্যাশন কী। তো এই সব শো অফ করার জন্য না, বা যতটুকু মাসেল গেইন হয়েছে এটা শো অফ করার জন্য করতেছি না। আমি আমার জার্নিটা বা আমার লাইফ ডকুমেন্টারিটা নিজের কাছে স্মৃতি হিসাবে, যাতে ফিউচারে আমি সব স্মৃতি হিসাবে দেখতে পারি, সেজন্য এই যে বাল্কিং জার্নিটার মেমোরিজগুলো আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ, হয়তো অনেক অনেক ব্যাড কমেন্ট করতে পারে বা কেউ সাপোর্টও দিতে পারে, কিন্তু আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার আমার মেমোরিজ আমার টাইম লাইনে পড়ে থাকে এই।
লেটস সি দ্য ট্রান্সফরমেশন। La vida es un carrusel. La vida es un তো আজকে হইতেছে আমাদের বাল্কিং জার্নিং ডে 1 অ্যান্ড টুডে ইজ দ্য চেস্ট ডে। তো প্রথমে ওজনটা মেপে নিলাম, হ্যাঁ ঠিকঠাকই আছে। তারপর ওয়ার্ম আপের জন্য 80টা পুশ আপ দিলাম। তারপর মেশিং চেস্ট প্রেসের 3 সেট। তারপর সিটেড মেশিং চেস্ট প্রেসের 3 সেট। তো আপার চেস্টের জন্য ইনক্লাইন চেস্ট প্রেসের 3 সেট, আর লোয়ার চেস্টের জন্য ডিক্লাইন বেঞ্চ প্রেসের 3 সেট। আইসোলেশন মুভমেন্টের জন্য কেবল ফ্লাইয়ের 3 সেট। তো চেস্টের সাথে আমাদের ট্রাইসেপও ছিল। তো ট্রাইসেপের 3টা হেডের জন্য রড প্লাস রোব প্লাস ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন এবং শেষের দিক দিয়ে রিভার্স ট্রাইসেপ কাল। ভাই এটা করতে গিয়ে সেই লাগছে। তো এরই সাথে আমাদের আজকের এক্সারসাইজ শেষ। দেখেন ভাই সেই পাম্প। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ট্রাইং টু ডু ইট অ্যাগেন টুমরো। আল্লাহ হাফেজ।